আল্লাহ নবী হজরত ঈসা রুহুল্লাহ উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি, আর আমার নবীর উসিলায় হজরত ঈসা রুহুল্লাহ সৃষ্টি হয়েছেন, আমার নবী কি 40 বছরের নবী হয়েছেন? কখনো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, ক্বালা আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালামের মাটি পানি আলাদা ছিল, পৃথক ছিল, তখন থেকে আমি নবী হিসাবে ছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সুফি সাহেব টেলিভিশন আমরা উপস্থিত হয়েছি রাজধানীর মোহাম্মদপুরের একটি এলাকা। আমরা এখানে একজন হুজুরকে পেয়েছি, তার কাছে আমরা একটি বিষয়ে প্রশ্ন করব। যে বিষয়টি আপনারা সবাই অনলাইন এবং অফলাইনে যে বিষয়টি নিয়ে ইস্যু হয়ে দাঁড়িয়েছে, শায়েখ আহমদুল্লাহ। এই শায়েখ আহমদুল্লাহ একটা মন্তব্য করেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বে তিনি নবী ছিলেন না এবং 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। এই বিষয়ে আপনি কি অভিমত বা আপনার কি মন্তব্য? আলহামদুলিল্লাহ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের যুগ যুগ ধরে আকিদা হচ্ছে আমার দয়াল নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহি সালাতু ওয়াস সালামের সৃষ্টির হাজার হাজার বছর এর আগ থেকেই আমার দয়াল নবী হিসাবে ছিলেন। আমার দয়াল নবী 40 বছর পরে, এটা আল্লাহর হুকুম বিধি মোতাবেক অনুযায়ী একটা প্রকাশের একটা সময়কাল ছিল, তার ব্যতিক্রম কিছু না। তো আমরা যদি জানতে চাই যে আমার দয়াল নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কি 40 বছরের আগে না পর থেকে, এ ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট দলিল কোরআনুল কারিমে এসেছে। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি হচ্ছে সূরা মরিয়ম আয়াত নাম্বার 31 পারা নাম্বার 16। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। এখানে হজরতে মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার ছেলেটি কোথায় থেকে এসেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে হজরতে ঈসা আলাইহিস সালাম ইহুদিদেরকে নস্যাৎ করার জন্য, তাদের উপস্থাপনাকে নস্যাৎ করার জন্য হজরত ঈসা আলাইহিস সালাম মাত্র দুনিয়া থেকে আসছে, এখনও কথা বলা শিখে নাই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে একটি কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছে। তাহলে আল্লাহ নবী হজরত ঈসা রুহুল্লাহ উনি যদি দুনিয়া থেকে এসেই বলতে পারে আমি নবী হিসাবে দুনিয়াতে এসেছি, আর আমার নবীর উসিলায় হজরত ঈসা রুহুল্লাহ সৃষ্টি হয়েছেন, আমার নবী কি 40 বছরের নবী হয়েছেন? কখনো না। আহমদুল্লাহ সহ তাদের যত শায়েখ পূজারীরা রয়েছে তাদেরকে আমি বলতে চাই, আপনি সুনানে তিরমিজি, জামে তিরমিজি সহ এবং মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়া। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবী? আমার নবী বলেন, ক্বালা আদমু বাইনা রূহি ওয়াল জাসাদ। যখন আদম আলাইহিস সালামের মাটি পানি আলাদা ছিল, পৃথক ছিল, তখন থেকে আমি নবী হিসাবে ছিলাম। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন সুন্নাহ মোতাবেক হয়ে গেল, আমার নবী আদম আলাইহিস সালামের সৃষ্টির হাজার হাজার বছরের আগ থেকেই আমার নবী ছিলেন। এটা আমরা বুঝতে পারলাম ওয়াল জামাতের আকীদা। আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে নবীজি হাজার হাজার বছর পূর্বেই তিনি নবী ছিলেন।